হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও মডিউল 3 এর। তো এই ভিডিওতে আমি জাস্ট দুটো প্রবলেম ডিসকাস করব, যার কনসেপ্ট প্রিভিয়াস ভিডিওতে অলরেডি পড়িয়ে দেওয়া হয়ে গেছে ভালোভাবে। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের যে প্রবলেমটা আমরা দেখব, সেটা হচ্ছে এই যে এটা: অ্যান আয়রন রড ইজ ম্যাগনেটাইজড বাই প্লেসিং ইট ইন ম্যাগনেটাইজিং ফিল্ড, মানে এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখলাম, যার ইন্টেন্সিটি হচ্ছে এটা। ইফ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন ইনসাইড আয়রন বি 0.2 টেসলা, ক্যালকুলেট রিলেটিভ পারমিয়াবিলিটি এবং সাসেপ্টিবিলিটি, মানে রিলেটিভ পারমিয়াবিলিটি ক্যালকুলেট করতে হবে এবং সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করতে হবে। তো এইচ আমরা লিখলাম, এইচ হচ্ছে ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলেই দিয়েছে 500 অ্যাম্পিয়ার পার মিটার, মানে A/M। আর বি হচ্ছে 0.2 টেসলা। আর মিউ নট বলে দিয়েছে, মিউ নটের ভ্যালু যেটা, যে ফ্রি স্পেসে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আর টেসলা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, মানে ওয়েবার পার মিটার স্কোয়ারকেই টেসলা লেখে। আর ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার, মানে অ্যাম্পিয়ার মিটার। তো মিউ ফর্মুলা আমরা জানি, মিউ ইকুয়াল টু বি/এইচ, আমরা এই ফর্মুলাটা জানি। তো বি আর এইচ এর ভ্যালু দেওয়া আছে, আমরা পেয়ে গেলাম। যেহেতু কনস্ট্যান্ট তাই কোনো ইউনিট নেই। একইভাবে মিউ আর, যেটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, তো রিলেটিভের জন্য আমাকে মিউ রিলেটিভের ফর্মুলা হচ্ছে মিউ/মিউ নট। এবার মিউ নট তো দেওয়া আছে, মানে মিউ নট দেওয়া নেই আমরা জানি, অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় মুখস্থ রাখতে হয়। আর মিউ আমরা ক্যালকুলেট করলাম আগে বি আর এইচ থেকে, হলো মিউ/মিউ নটের জায়গায় বসিয়ে দিলাম, এটা আমাদের ভ্যালু এলো, যেটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। তারপর হচ্ছে আমাদের বার করতে দিয়েছে সাসেপ্টিবিলিটি। এবার আমরা জানি যে রিলেটিভ পারমিয়াবিলিটির সাথে সাসেপ্টিবিলিটির রিলেশন আছে, যে মিউ আর ইকাল টু 1+chi m। মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, কাই এম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো মিউ আর ইকাল টু 1+chi m, কাই এম ইকাল টু মিউ আর-1 পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে। এরপর হচ্ছে নেক্সট প্রবলেম, যেটা হচ্ছে দ্য ম্যাগনেটাইজেশন উইদিন এ বার অফ সাম ম্যাগনেট মেটাল অ্যালয়। এটা হচ্ছে 1.8 × 10⁶, এটা ম্যাগনেটাইজেশন মানে হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা কে বলে এমও লেখে, অথবা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা। তো এবার বলেছে যে হোয়েন দ্য এইচ ফিল্ড ইজ, এটা মানে এইচ এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে ক্যালকুলেট করতে হবে কাই এম। এম বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, কাই এম বার করতে হবে, মিউ বার করতে হবে, বি বার করতে হবে। এবার এম বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, কাই এম এর ফর্মুলা আমরা জানি M/H, এটা আমরা দেখেছিলাম, কাই এম ইকাল টু M/H। শুদ্ধ ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে ফর্মুলা। এবার যেটা জানতে চাইবে সবসময় আগে, যেটা জানতে চাইবে, যেমন কাই এম জানতে চেয়েছে, তার কি কি ফর্মুলা হয় সেগুলো লিখে নিবি, লিখে নিলি। তারপর যেগুলো গিভেন আছে সেইগুলোর সাথে কোন ফর্মুলাটা যায় সেই ফর্মুলাটাকে পিক করে নিবি। এইভাবে অঙ্কগুলো করতে হবে। শুদ্ধ আগে যেটা জানতে চাইবে তার ওরিয়েন্টেড সমস্ত ফর্মুলাগুলো লিখে নিবি, তারপর যেগুলো গিভেন আছে সেইটার সাথে কোনটা যায় সেটা পিক করবি। হয়ে গেল, হয়ে গেল, হলো। তারপরে হচ্ছে আমাদের এ হয়ে গেল, বি জানতে চেয়েছে, মিউ জানতে চেয়েছে। এবার আমরা এই রিলেশনটা একটু আগেই দেখলাম, যে মিউ আর ইকাল টু 1+chi m। আবার মিউ আর মানে হচ্ছে আমাদের, এই যে মিউ আর হচ্ছে আমাদের মিউ/মিউ নট। এবার মিউ আর ইকাল টু যদি মিউ/মিউ নট হয়, তাহলে আমরা যদি এই জায়গাটা দেখ ওরকমভাবে করেছে, যে মিউ আর ইকাল টু মিউ/মিউ নট। এবার মিউ আর ইকাল টু 1+chi m আমরা জানি। এবার মিউ আর এর জায়গায় যদি আমি মানে বেসিক্যালি চেঞ্জটা কি হচ্ছে, এই যে মিউ আর ইকাল টু 1+chi m, এবার মিউ আর এর জায়গায় ওরা মিউ/মিউ নট লিখেছে, এইটা লিখেছে। এবার মিউ/মিউ নট ইকাল টু 1+chi m, তাহলে মিউ ইকাল টু কি, এটা ওইদিকে কি গুণ হয়ে যাবে। বেসিক্যালি মিউ/মিউ নট ইকাল টু 1+chi m। তাহলে আমাদের মিউ ইকাল টু কি হচ্ছে, মিউ নট ইন্টু ব্যাকেটেরটা বুঝতেই পারছিস কি হবে, 1+chi m। মিউ/মিউ নট ইকাল টু হচ্ছে 1+chi m হয়, তাহলে মিউ ইকাল টু কি হবে, এদিকে কি গুণ হয়ে যাবে। তাহলে মিউ নট ইকাল টু 1+chi m, এই ব্যাকেটের ভেতর থাকবে 1+chi m। তা আমি আর লিখছি না, মানে লেখার জায়গা নেই, না আছে জায়গা।
তো তোরা বুঝতেই পারছিস কি হবে। এইটাই এখানে করেছে। হলো, নিয়ে এবার মিউ নটের ভ্যালু আমরা জানি 4.2 × 10⁻⁷। আর কাইএম তো আমরা বারই করলাম m/h থেকে, কারণ m আর h গিভেন ছিল, ওখান থেকে কাইএম বার করলাম। ওখান থেকে আমি কাইএমের জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি, নিয়ে আমাদের এইটা আলটিমেট আসবে। তোরা যদি ক্যালকুলেটারে করিস এটা দেখতে পাবে। হলো, তারপর সি জানতে চেয়েছে হচ্ছে বি। এবার আমরা একটু আগেই ফর্মুলাটা লিখলাম যে মিউ ইকাল টু b/h, তাহলে বি ইকাল টু মিউ এইচ। তাহলে মিউ আমরা জানি, মানে মিউ আমরা ক্যালকুলেট করলাম, এইচ অলরেডি গিভেন, পেয়ে গেলাম। বেসিক্যালি তোদের এই ফর্মুলাগুলি ঘুরিয়ে ফিরিয়ে আছে। একটা হচ্ছে এই ফর্মুলাটা মিউ ইকাল টু b/h, আরেকটা হচ্ছে মিউ আর ইকাল টু, আমি স্টার দিয়ে দিলাম এখানে, এখন করে স্টার দিয়ে দিলাম, আমি এটা স্টার দিয়ে দিলাম, মিউ আর ইকাল টু মিউ বাই মিউ নট। এটা স্টার দিলাম, এটা স্টার দিলাম, এই ফর্মুলাটা স্টার দিলাম, এটা স্টার দিলাম। এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট আর কি। এটা তো ওইখান থেকে চলে আসছে, এটা মানে বি আর সি ওপরেগুলো থেকেই চলে আসছে। আর এইটা একটা স্টার দিলাম। মোটামুটি এই ফর্মুলাগুলি ঘুরিয়ে ফিরিয়ে তোদের থাকবে। থাকবে বলতে গেলে যা অঙ্ক দেবে এই ফর্মুলাগুলি তোদের ইউজ করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। এবার মিউ ইকাল টু b/h কোনো জায়গায় ইউজ করতে হবে, কোনো জায়গায় বি ইকাল টু মিউ এইচ ইউজ করতে হবে। যেমন এখানে ইউজ করতে হলো বি ইকাল টু মিউ এইচ। তো এরকম ব্যাপার আর কি। তাহলে আশা করি বোঝা গেছে। তোরা একটাই রিকোয়েস্ট যে মডিউল 3 শেষ হলো, এই দুটো টপিকই বাকি ছিল। আগেরটা ছিল, আগের ভিডিওতে কুড়িশ লটা বললি ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিকেরও আমি দেখালাম ফর্মুলাটা কী হয়, ডেরিভেশন নোটে দেওয়া আছে। আসছে হচ্ছে ওই রিলেশন থেকে কায়েম প্রপোর্শনাল টু 1/t। তো ওই ভিডিওটার পর এই একটা ভিডিও যেটা হচ্ছে শুধু প্রবলেমের দুটো মানে ইম্পর্টেন্ট বলবো না, মানে দুটো ইম্পর্টেন্ট বলবো না, দুটো ডিফারেন্ট টাইপের প্রবলেম, যেখানে মেন মেন যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে ওটাই দেখানো। আর পুরো মডিউলের প্লেলিস্টটা তোরা পরপর পরপর দেখবি, কিচ্ছু বাদ দিবি না। কারণ পরপর পরপর দেখলে তোদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তোরা ফর্মুলা জানতে পারবি, তবেই কিন্তু তোরা এই অঙ্কগুলো করতে পারবি। এই অঙ্কগুলো হাতে মাথায় থাকে না কিছুই, শুধু যে ডেটাগুলো দিয়েছে সেগুলো লিখবি। তারপর যেগুলো জানতে চেয়েছে, সবসময় একটাই ট্রিক, যে যাই জানতে চাক না কেন তার যে ফর্মুলাগুলো জানিস সেটা আগে খাতায় লিখে নিবি। তারপর যেটা গিভেন দেওয়া আছে তার সাথে কোন ফর্মুলাটা যায়, মানে খাপ খায় আর কি, সেই ফর্মুলাটাকে পিক করবি। মিটে গেল। বাট ইউনিট তোরা লিখে নিবি, যদি মনে হয় যে অ্যান্সারে ইউনিট কি বসাবো, তার জন্য পাশে ইউনিটগুলো লিখে নিবি। যেমন ভ্যালু ক্যালকুলেট করছিস সেরকম ইউনিটও ক্যালকুলেট করবি। কিছু দেখবি ইউনিট কাটাকুটি হয়ে যাবে, হয়তো ওপরে মিটার আছে নিচে মিটার স্কোয়ার হয়ে যাবে, মানে ওপরে মিটার আছে নিচে মিটার স্কোয়ার আছে, কাটাকুটি হয়ে যাবে। এরকমভাবে ভ্যালু যেমন ক্যালকুলেট করবি সেভাবে ইউনিটগুলো লিখে নিবি, নিয়ে ওইগুলো সিম্পলিফাই করবি। তাহলে তোরা ইউনিট পেয়ে যাবি। যদি মনে না আসে যে ইউনিট কী হবে, তাহলে আশা করি বোঝা গেছে। এরপর নেক্সট যে মডিউল, সেই মডিউলে আমরা চলে যাব এর পরের ভিডিও থেকে। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, ওটাই লাস্ট মডিউল আমাদের বাকি আছে, মডিউল 4। ওর ওখানে বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট ডোমেন আছে, সেইগুলো একটা একটা করে আলোচনা করব। ওরও মডিউল 4-এরও নোট তোদের প্রোভাইড করা হবে। তোরা দেখতেই পাবি যখন পড়াবো নোটটাকে, ওখান থেকেই বোঝাবো সুন্দর করে আছে রেডি, ওটা তোদের প্রোভাইড করে দেবো। তো ভিডিও দেখবি, তারপর নোটটা পড়ে নেবে। তাহলে তারা নেক্সট ভিডিওই দেখা হবে। বাই বাই। Just take it easy.